বাংলাদেশি বোনকে দিল্লিতে বসিয়ে রেখেছেন মোদিকে ওআইসির খোঁচা। ঐক্যবদ্ধ নির্বাচনী রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক হবে। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় সোহেল তাজকে। জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে কড়া জবাব দিলেন অল ইন্ডিয়া মজলিস ও ইত্তেহাদুল মুসলিমদের প্রধান আসাদুল উদ্দিন ওয়াসি। গত সপ্তাহে এক নির্বাচনের জনসভায় মোদী কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা এর দল বিরুদ্ধে রাজ্য অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছিলেন। বৃহস্পতিবার এই মন্তব্যের প্রতিক্রিয়ার ওয়াইসি বলেন, সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি অভিবাসী নেই। মোদীর অভিযোগের জবাবে ওয়াইসি তাকে সরাসরি নিশানা করেন। তিনি বলেন, মোদীজি বলেছেন বিহারে নাকি বাংলাদেশি আছে। মোদীজি বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই, কিন্তু আপনার একজন বোন তো বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরাই তাকে বাংলাদেশ পৌঁছে দেব। ওয়েবসাইট এবং খোঁচাটি ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে। গত 5 আগস্ট 2024 তারিখে তুলুম জনরোষের মুখে ভারত পালান তিনি। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করেছেন। বিজেপি যখন বিহারের আসন্ন বিধানসভার নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিশেষ করে মুসলিম অধ্যুষিত সীমানাঞ্চলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই ওয়েবসাইট এবছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনে অবৈধ অভিবাসন ইস্যুতে বিজেপির অন্যতম প্রধান অস্ত্র। গত কয়েক মাস ধরে অবৈধভাবে ব্যবসায়ীকারীদের বাংলাদেশি চিহ্নিত করার জন্য আঞ্চলিক স্তরে ধরপাকড় শুরু করেছেন ভারতে। মোদীর দেশে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে অত্যন্ত সোচ্চার তিনি। স্বাধীনতা দিবসের ভাষণ থেকে শুরু করে পূর্ণিমার নির্বাচন জনসভায় বারবার এই বিষয়টি উপস্থাপন করেছেন। তার দাবি, এই অনুপ্রবেশের কারণে ভারতের জনসংখ্যা সংকট তৈরি হচ্ছে। রোহিঙ্গা সংকটকে শুধু বাংলাদেশের সমস্যা হিসেবে না দেখে এটিকে আন্তর্জাতিক রাজনৈতিক টিস্যু হিসেবে বিবেচনার উপর গুরুত্বারোপ করেছেন মুক্তিযোদ্ধা, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, আমরা যদি আসন্ন নির্বাচন ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করতে পারি তবে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার আরও সুদৃঢ় হবে। এই অবস্থাকে ভিত্তি করে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব হবে। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম ফোরাম আয়োজিত চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচ্য হিসেবে তিনি এসব কথা বলেন। ফারুক আজম বলেন, রোহিঙ্গাদের মনে এখনো ভয়াবহ সৃষ্টি রয়ে গেছে। তারা ঘরবাড়ি, সংস্কৃতি ও জীবনযাপনের ভিত্তি হারিয়ে ফেলেছে। বিশেষ করে রোহিঙ্গা শিশুদের জীবন সবচেয়ে অনিশ্চিত। রাষ্ট্রহীন অবস্থায় বেড়ে ওঠা এই প্রজন্ম একদিকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে চাইলে অন্যদিকে পরিচয় সংকটে ভুলেছে। এটি একটি দীর্ঘমেয়াদী মানবিক চ্যালেঞ্জ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার 26 সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে। তবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, ভ্রমণরত থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি। আওয়ামী লীগ সরকারের আমলে 2001 সালে নির্বাচিত গাজীপুর 4 কাপাসিয়াম থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। 2008 সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরে 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। বাংলাদেশের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী নির্বাচনকে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারের লড়াই হবে। সুতরাং যারা ফাঁসিবাদীকে বিদায় দিয়েছেন সেই তরুণ প্রজন্মই আগামীতেও এই দেশ পরিচালনার সঠিক নেতৃত্ব বেছে নেবে। শুক্রবার 26 সেপ্টেম্বর সকালবেলায় ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র যুব সমাজের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াত দেশে পরিচালনার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করতে হবে। শিক্ষার আমূল সংস্কার এবং কারিগরি দক্ষতা ভিত্তিক সমাজ গড়ে একটি সুখী, সমৃদ্ধ ও মানসিক বাংলাদেশ গড়তে হবে। ডুমুরিয়া ফুলতলার দীর্ঘদিনের জলাবদ্ধতার মূল কারণ বিল ডাকাতিয়াকে কেন্দ্র করে মহাপরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, ডুমুরিয়াকে ব্যবসায়িক হারে রূপান্তর করা হবে, শিক্ষা শেষে চাকরি নিশ্চিত করা হবে, না হলে বেকার ভাতা দেওয়া হবে। সমাজসেবা বিশেষজ্ঞ অতিথি হিসেবে জামায়াতের সরকারি সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম খান বলেন, জামায়াত দেশ সেবার সুযোগ পেলে
হলে শুধু মুসলিম নয়, সব ধর্মের মানুষ ও নারী সমাজ সর্বোচ্চ মর্যাদা পাবে। এজন্য তিনি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইসলামী মোর্চার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, তরুণ প্রজন্ম দেশের নতুন ভবিষ্যৎ গড়তে দাঁড়িপাল্লার ভোট দেবে। ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারকারীদের জনগণ আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে। ডুবুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হোসাইনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল রশিদের পরিচালনায় এ সময় শুভেচ্ছা বক্তৃতা করেন জামায়াতের হিন্দু কমিটির ডুবুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণনন্দী, সভাপতি ডক্টর হারিদাস মণ্ডল, সাধারণ সম্পাদক অধ্যাপক দেবপ্রসাদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মেজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু ইউসুফ কবির, খুলনা জেলা যুব বিভাগের সভাপতি গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা।